আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইন্তেরসেসিওনে ১ নাম্বার ক্যাপিটলের ৯ এবং ১০ নাম্বার অনুচ্ছেদ। এটা হচ্ছে ইন্তেরসেসিওনে মানে রাস্তার মোড় বা চৌরাস্তার মোড় যেটাকে আমরা বলি। এখন এটা কি? চৌরাস্তার মোড়টা কি দেখেন কি বলা হয়েছে? একই উচ্চতায় বা সমান্তরাল স্থানে ২ বা ২ এর অধিক রাস্তার মিলিত স্থানকে ইন্তেরসেসিওনে ইনক্রোসো আরাজো বলে। এটা কি দেখেন? এটা হচ্ছে বলা হয়েছে একই স্থানে দেখেন এই যে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা আসছে এবং আমাদের দিক থেকেও একটা গেছে। তার মানে এই যে রাস্তাগুলো একসাথে এক প্ল্যাটফর্মে মানে সমান জায়গায় এসে মিলছে, এটাকেই বলা হয় ইন্টারসেকশনে আর রাজো মানে যেটা সমান্তরাল। তারপর কি বলছে দেখেন, বলা হয়েছে ইন্টারসেকশনে ইনক্রোসো আর রাজো তে একটি গাড়ি আরেকটি গাড়িকে ক্রসিং করে, তাই তাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। মানে কি? মানে হইছে দেখেন এইখান থেকে একটা গাড়ি এদিক থেকে এদিক যাইবে, আবার এই গাড়িটা থেকে এদিকে গাড়ি যাইবে। এই যে মাঝখানে একটা ক্রসিং হইলো না? এইটা কি বলা হয়? ক্রসিং। তার মানে আমাদের এখানে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে আসলে। সেটাই বলছে। কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে আমাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। নেক্সট কি বলছে দেখেন। বলা হয়েছে ইনক্রোসো আর রাজো বা ক্রসিং পয়েন্টটি নিয়ন্ত্রিত হতে পারে ট্রাফিক বাতি, যেটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় সেমাফোরো এর মাধ্যমে। তার মানে কি বুঝাইছে দেখেন, যে এই যে ইনক্রোসো আর রাজো যেটা হচ্ছে সমান্তরালের উপর রাস্তাটা মিলিত হইবে, এই জায়গাটায় আপনার সেমাফোরো এই যে দেখেন, এটাকে বলা হয় সেমাফোরো, ট্রাফিক লাইট যেটা। এটার মাধ্যমে নিয়ন্ত্রিত হইতে পারে। কিভাবে? যেমন ধরেন আপনার মাঝে এখন আপনি এখান থেকে আসতেছেন, এই গাড়িটা মনে করেন আপনার। তার মানে এখানে দেখেন যে আপনি লাল চিহ্ন উঠছে। তার মানে লাল ওঠা মানে কি আপনি এখানে ব্রেক করতে হবে। অন্য যাদেরকে আবার সবুজ উঠছে তারা যাবে। যেমন এখানে আরেকটা আছে সেমাফোর দেখেন এই একটা আছে। তার মানে কি এই একটা আছে। প্রত্যেকটা রাস্তার মাথায় একটা করে আছে। তার মানে কি এই সেমাফোরের মাধ্যমে নিয়ন্ত্রিত হইতে পারে এই ইনক্রোসোটা মানে এই রাস্তার মোড়টা, সেটাই বলছে। তারপর কি বলা হয়েছে দেখেন। তারপর বলা হয়েছে ইনক্রোসো a razzo কে রেল ক্রসিং বা passaggio a livello বা ট্রাম ক্রসিং বিনারি ট্রাম ভেবে ভুল করবেন না। মানে কি? মানে হচ্ছে এইটা হচ্ছে ইন্টারসেকশনে ইনক্রোসো আর রাজো যেটা সমতল জায়গায় এসে মিলছে, সমান হইছে। এখন এইটাকে প্রশ্নে আপনাকে মিলাইতে পারে, যেটাকে বলা হতে পারে বিনারি দেল ট্রাম। মানে যেই যে বিনারি বুঝছেন আপনারা? যেটা হচ্ছে এই যে ২ টা লাইন থাকে না লোহার, যেটার উপর দিয়ে ট্রেন চলে বা ট্রাম চলে। এই যে এটাকে বলা হয় বিনারি। তো এই বিনারি দেল ট্রাম বলতে পারে, না এটার সাথে বিনারি দেল ট্রামের কোনো সম্পর্ক নাই এবং বলা হইতে পারে পাসসাজ্জলি বলল। পাসসাজ্জলি বলল কি দেখেন? পাসসাজ্জলি বললে হচ্ছে এইটা, যেখান দিয়ে আপনার ট্রেন ক্রস করে রাস্তাটাকে। এই যে এখানে এই ট্রেনের রাস্তা না? এই ট্রেনটা যাইতেছে, একটা রাস্তার মাঝখান দিয়ে যে ক্রসিংটা করছে। তো এইটার মাধ্যমে মিলাইতে পারে যে ইনক্রোসোটা হইছে, রাজোটা হইছে এইরকম, যে পাসসাজ্জলি বলল। না, এরকম না। পাসসাজ্জলি বলল যেটাকে ট্রেন ক্রসিং এইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আর আমরা জানি ইনক্রোসার রাজো এখানে শুধুমাত্র গাড়ির যে ক্রসিংটা হবে সমতল স্থানে আইসা, এটাকে বলা হয় ইন্টারসেকশন ইনক্রোসো আর রাজো। ঠিক আছে? পরবর্তীতে কি বলেছে দেখেন। ইন্টারসেকশনের রাজো এই পর্যন্তই শেষ। এখন আসবে আরেকটা ইনক্রোসো, যেটা ইন্টারসেকশনে মানে রাস্তার মোড়। এখন আমরা পাইছি কি এক জায়গায় সমতল জায়গায় গাড়ি এসে মিলিত হবে। এখন দেখেন পরেরটা বলা হয়েছে ইন্টারসেকশনে ইনক্রোসো আর লিভেলি স্ফালসাতি, ভিন্ন উচ্চতার ক্রসিং পয়েন্ট। মানে কি? এটা বলতে বোঝানো হয়েছে, আরেকটু বলে দেখেন, এই ক্রসিং পয়েন্টের মিলিত রাস্তাগুলির উচ্চতা সমান নয়। ভিন্ন উচ্চতায় থাকার কারণে একে বলা হয় স্ফালসাতি। এই যে স্ফালসাতি মানে কি? যেটা হচ্ছে আমরা স্ফালসাতি থাকলে বুঝবো এটা হচ্ছে কি উচ্চতা সমান নয়, একটু উঁচু নিচু হবে। আর যেটা রাজো থাকলে বুঝবো এটা সমান। এখন এইটাকে ইন্ডিকেট করা হয়েছে দেখেন। এইটা হচ্ছে স্ফালসাতি। মানে এটাও ইনক্রোসো, এটা একটা স্ফালসাতি। মানে কারোর সাথে কারোর কোনো দেখা সাক্ষাৎ নাই। মানে এই গাড়িটা যে উপর দিয়ে যাবে দেখেন, উপর দিয়ে গেছে গাড়ি যে। উপর দিয়ে পারাপার হইতেছে। তার মানে কি এই গাড়িটার সাথে ক্রস হইছে? না। এই গাড়িটা কিন্তু সাদা গাড়িটা কিন্তু দেখেন নিচ দিয়ে পার হয়ে গেছে। বা এই যে এই গাড়িটা দেখেন, এই নিচ দিয়ে কিন্তু পার হয়ে গেছে একটু আগে। তার মানে এদের সাথে কোনো সংযুক্ত নেই বা ক্রসিং হয় নাই। এই যে ক্রসিংটা হয় নাই এবং এই রাস্তাটা কিন্তু সমতল না। একটা প্ল্যাটফর্মে এসে মিলিত হয় না আগের রাস্তাটার মতো। এই যে উপর দিয়ে গেছে, নিচ দিয়ে গেছে, এইটাকেই বলা হয় আসফালসাতি। ক্লিয়ার?
তারপর কি বলছে, এর অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারে এরকম হয়, উপর দিয়ে একটি রাস্তা প্রবাহিত হবে, আবার নিচ দিয়ে আরেকটি রাস্তা প্রবাহিত হবে। নিচের রাস্তা এবং উপরের রাস্তাকে মিলিত করার জন্য আবার রাম্পে থাকতে পারে। এটা কি বলতে দেখেন, বলা হয়েছে এই যে রাস্তার কন্ডিশন ইনফ্রাস্ট্রাকচারে শব্দের অর্থ হচ্ছে অবকাঠামো, এই যে রাস্তার অবকাঠামোটা এটা কি, এটা হচ্ছে এরকম যে উপর দিয়ে কেউ পার হইতে থাকবে, কেউ নিচ দিয়ে পার হইতে থাকবে, আবার যে উপরে থাকবে সে যে আবার নিচে আসবে কিভাবে, একটা আর একটা ছোট্ট একটা রাস্তায় অবলম্বন করে সে নিচে আসবে। এই যে ছোট্ট একটা রাস্তা অবলম্বন করলো, এইটার নাম হচ্ছে রাম্পে। এটা কি, রাম্পা, রাম্পা, এটা হচ্ছে রাম্পা। ক্লিয়ার? এটা হচ্ছে অবকাঠামো। পরে বলা হয়েছে কি দেখেন, বলা হয়েছে উপরের রাস্তাকে বলা হয় সোব্রাপাসসি, নিচের রাস্তাকে বলা হয় সত্যপাসসি, এবং দুই রাস্তাকে মিলিত করার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় রাম্পে। এই দেখেন, যে হচ্ছে উপর দিয়ে যাইতেছে, এই যে সবুজ গাড়িটা দেখেন উপর দিয়ে পার হইতেছে না, এই যে উপর দিয়ে পারাপার হওয়ার এতটুকু জায়গাটাকে বলা হয়, এই জায়গাটার নাম হচ্ছে সোব্রাপাসসি। আর নিচ দিয়ে যে পারাপার হইতেছে, এই যে এরা নিচ দিয়ে যাইতেছে, এটাকে বলা হয় সত্যপাসসি। আর এই যে উপরের সাথে নিচের যে সংযোগ স্থলটা, মানে যেই রাস্তাটুকু সংযোগ করাইছে, যার মাধ্যমে আমরা এখান থেকে এখানে নামবো, এই রাস্তাটাকে বলা হয় রাম্পা। তার মানে আমরা কি পাইলাম, এই যে দেখেন ইন্টারসেকশন ও ইনক্রোসো আ লিভেল স্ফলসাতির মধ্যে তিনটা জিনিস অন্তর্ভুক্ত পাইলাম কম্প্রেন্দেরে। কি কি? একটা হচ্ছে উপরে যেটা বলা হয় সোব্রা ৫০০, নিচেকে বলা হয় সত্য ৫০০, এবং যেটা হচ্ছে মিলিত স্থানকে যেটা কল্লেগা করবে রাস্তা, এইটাকে হচ্ছে রাম্পা বলে। জাস্ট এতটুকু। এরপর কি বলেছে দেখেন, এই ধরনের ক্রসিং পয়েন্টগুলি আমাদের চলাচলকে সহজ করে দেয়, কারণ গাড়িগুলি একে অপরকে সরাসরি ক্রসিং করে না। আমরা জানি যে এখানে অবশ্যই আমাদেরকে চলাচল করতে সহজ করে, কারণ কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ নাই, অ্যাক্সিডেন্ট হওয়ারও তেমন একটা ভয় নাই, তাই এই চলাচলটাকে আমাদের কি সহজ করে, এই কথাটাই বলছে। তারপর কি বলেছে দেখেন, এটি ট্রাফিক বাতির দ্বারা নিয়ন্ত্রিত হবে না। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন ট্রাফিক বাতির কোনো দরকার নাই, কারণ কারোর সাথে কারোর যেহেতু ক্রসিং হইতেছে না, যে যার মতো যাইতেছে, যে যার রাস্তায় ডিসিশন নিয়ে নিতেছে, তার মানে এখানে ট্রাফিক লাইট তুমি আগে যাবা তুমি পরে যাবা এরকম কোনো সিস্টেম থাকার কোনো দরকার নাই। তার মানে আমরা পাইলাম ইন্টারসেকশন ইনক্রোসো আর রাজও ওইটা সেমাফোরও থাকতে পারে, সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে ট্রাফিক বাতি দ্বারা, এবং যেটা লিবেল্লিস ফালসাতি, এটাকে বলা হয় লিবেল্লিস ফালসাতি, এটা কি সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত কখনোই হবে না, কারণ এটা প্রয়োজন নাই। আর শেষে কি বলেছে দেখেন, এই রাস্তার জন্য যে স্বাভাবিক গতি নির্ধারিত আছে তাই মেনে চলতে হবে। এখানে এখন ইচ্ছে মতো আপনি এই রাস্তা কিন্তু একটা গতি অবশ্যই থাকবে, স্বাভাবিক গতি আপনি সিগন্যালের মাধ্যমে জানাই দেওয়া হবে, ওই গতি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি ইচ্ছা করলে যে কোনো গতিতে আবার এখানে চালাইতে পারবেন না, অবশ্যই ওই গতি আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এতটুকুই ছিল আমাদের এই যে রাস্তার মোড় নিয়ে পড়া। এখন এখানে আমাদেরকে কুইজ করতে গেলে, ইতালিয়ান ভাষায় কুইজ যখন আমরা করতে যাবো, কিছু শব্দ অর্থ আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই শব্দ অর্থ নিয়ে একটু হালকা আলোচনা করে দেখেন। বলা হয়েছে ইন্টারসেসিওনে, যেটা হচ্ছে চৌরাস্তার মোড়, রাজো মানে সমান্তরাল। ঠিক আছে, ইন্টারসেকশন যেটা রাজো এটা সমান্তরাল, আর এইটার সাথে যেহেতু এইটা হয় তাহলেই বুঝবো যে ওইটা সমান্তরাল রাস্তা, এটা হচ্ছে কি এইটা। আর যখন এই উপরেরটার সাথে ইন্টারসেকশনের সাথে দেখেন নিচেরটা মিলবে, স্ফালসাতি। স্ফালসাতি শব্দের অর্থ হচ্ছে সমান নয়, যেটা অসমতল। ঠিক আছে, এবার লিবেল্লো, এটা হচ্ছে স্তর, রেগোলাতা নিয়ন্ত্রিত, সেমাফোরো ট্রাফিক লাইট, রিকিয়েদে প্রয়োজন, আত্তেনসিওনে সতর্কতা, প্রবিনিয়েন্তে আশা, বার্রিয়েরে বাধা, সেমি বার্রিয়েরে অর্ধেক বাধা। যেটা বার্রিয়েরে সেটা হচ্ছে কি পুরা বাধা এটা, আর যেটা সেমি বার্রিয়েরে এটা হচ্ছে অর্ধেক বাধা। দেখেন এটা হচ্ছে পুরা বাধা, মানে পুরা রাস্তাটাই ব্লক থাকবে, আর রাস্তার অর্ধেক ব্লক থাকবে, বাধা থাকবে, এটাকে বলা হয় সেমি বার্রিয়েরে। সোবরা পাচ্ছি, যেটা উপরে পারাপার হওয়ার যেই স্থানটা, আর সত্য পাচ্ছি যেটা হচ্ছে কি নিচে পারাপার হওয়ার যে স্থানটা। ঠিক আছে, এরপর আছে আলতেসা মানে উচ্চতা, এরপর হচ্ছে দিভেরসো মানে ভিন্ন, কল্লেগামেন্তো সংযোগ, এক্সক্লুদে ব্যতীত, দোতাতো অথবা মুনিতা
একটাই অর্থ সজ্জিত বা সাজানো। আমরা আরেকটা শব্দ জানি যে delimitata, এটার অর্থ কিন্তু সজ্জিত বা সাজানো। Infrastrutture অর্থ হচ্ছে অবকাঠামো। Non valgono বৈধ নয়। ঠিক আছে, কুইজ এবার কি বলছে আমরা একটু পড়ি। বলা হয়েছে l'intersezione incrocio araso। আমরা জানি যে ইন্টারসেকশনে আরাজো যেহেতু বলছে তার মানে সমান্তরাল যে জায়গাটা ওইটার কথা বলছে। È un insieme di sovrapassi, sottopassi e rampe। দেখেন এখানে কি বলছে, আমরা জানি যে আর রাজও যেটা সমান এইখানে কিন্তু এই যে ইনসিএমে মানে এটার সাথে থাকবে কি সোব্রাপাচ্ছি সত্যপাচ্ছি রাম্পে, মানে উপরে পারাপার হওয়ার জায়গা নিচে পারাপার হওয়ার জায়গা এবং সংযোগস্থল যেটাকে বলে রাম্পা। না এটা কিন্তু আমরা কি রাজতে পাবো না, এটা পাবো কোন সময়, এটা পাবো স্ফালসাতে যেটা উঁচা নিচে থাকবে ওইটার সাথে, তার মানে কি ফালসো। নেক্সট কি বলছে দেখেন, নেক্সট বলা হয়েছে ইন্টারসেসিওনে ইন্টারসেসিওনে ইনক্রোসো আর রাজো। দেখেন একটাই কিন্তু কথা, শুধু রাজো দেখলে আপনি বুঝে যাবেন এটা সমান্তরালের কথা বলতেছে। এউন ইনক্রোসো এটা একটা মোড়, ইন্টারসেসিওনে ইনক্রোসো রাজো মানে সমান্তরাল রাস্তাটা, এউন ইনক্রোসো এটা একটা মোড়। ফ্রা উনা স্ত্রাদা স্তাতালে, ফ্রা উনা স্ত্রাদা স্তাতালে মানে একটা রাস্তার মধ্যে, মানে একটা মহাসড়কের মধ্যে। এই বিনারি দেল ট্রাম, মানে এটা বিনারি দেল ট্রামের কথা বলছিলাম যেটার উপর দিয়ে হচ্ছে আপনার ট্রাম চলাচল করে। না এটার সাথে ট্রামের সাথে ইনক্রোস রাজোর সাথে এরকম কোনো সম্পর্ক আমরা পড়ি নাই, তার মানে কি ফালসো। এরপর কি বলা হয়েছে ইন্টারসেসিওনে ইনক্রোসো আর রাজো একই কথা। এবং পাসাজ্জো আ লিবেল্লো, দেখছেন কি বলছে পাসাজ্জো আ লিবেল্লো মানে কি, যেটা দিয়ে হচ্ছে আমরা রেল পারাপার হয়, রেল লাইনের যে এটা থাকে, না এটার সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই আমরা জানি। তারপর কি বলছে দেখি দোতাতো মানে সজ্জিত, দি বারিয়েরে ও সেমি বারিয়েরে, মানে ওইখানে হচ্ছে কীরকম থাকবে, অর্ধেক বাধা থাকবে অথবা ফুল বাধা থাকবে। বারিয়েরে দেখবেন আপনারা যখন রেল লাইন আসে তখন কিন্তু রাস্তার উপর একটা বাঁশের মতো পড়ে, একটা বাধা থাকে। তো পুরো রাস্তাটা যখন বাধা থাকে তখন ওইটাকে বলা হয় বারিয়েরে, আর যখন অর্ধেক রাস্তা বাধা থাকে তখন বলা হয় সেমি বারিয়েরে। তার মানে কি এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নাই রেল লাইনের, তার মানে এটাও কি ফালসো। তারপর কি বলছে দেখেন লিন্টারসেসিওনে ইনক্রোসো আর রাজো একই কথা। রিকিয়েদে মানে এখানে কি যেটা সমান্তরাল রাস্তা এখানে হচ্ছে কি প্রয়োজন। দিফারে দিফারে আত্তেনসিওনে মানে মনোযোগ হওয়া প্রয়োজন। কাদের আই ভেহিকুলি ওই গাড়ির উপর, কোন গাড়ি প্রোভেনিয়েন্তে দেল স্ত্রাদে কেসি ইনক্রোসানো। দেখেন কি বলা হয়েছে ওই গাড়িদের উপর সতর্ক থাকা প্রয়োজন। প্রবিনিয়েন্তে মানে কি আসতেছে, যারা আসতেছে। দেল স্ত্রাদে ওই রাস্তার উপরে যারা আসতেছে ওই গাড়িগুলো। কে সি ইনক্রোসানো যারা ইনক্রোস করতেছে, মানে এখান থেকে একটা গাড়ি যাইতেছে আবার এখান থেকে একটা গাড়ি আসতেছে, এই যে ইনক্রোসিং করতেছে যে ক্রসিং করতেছে এটার কথা বলেছে। ইনক্রোসানো মানে কি তারা প্লুরাল, ঠিক আছে তারা করতেছে, ঠিক আছে। এখানে অবশ্যই কী করবে আমাদেরকে আত্মেন্সিওনে থাকতে হবে, দিফারে আত্মেন্সিওনে রিকিয়ে দেয় মানে আমাদেরকে সতর্ক থাকা কি প্রয়োজন, অবশ্যই সত্য কথা বলছে। যদি এখানে এস ফালসাতিভ কথা বলতো তাহলে হয়তো বা সত্য হইতো না। এখানে তেমন আমাদের আত্মেন্সিওনে অবশ্যই সব জায়গায় আমাদের আত্মেন্সিওনে থাকতে হইবে, কিন্তু এখানে বেশি আত্মেন্সিওনে থাকতে হবে সেটাই বলছে। বেরো। তারপর বলা হয়েছে লিন্টারসেসিওনে ইনক্রোসো আর রাজো একই কথা। এ una ইন্টারসেসিওনে এটি এমন একটি মানে রাস্তার মোড়। দি দুয়ে ও পিউ স্ত্রাদে দুইটা অথবা তার বেশি রাস্তা। পস্ত মানে অবস্থিত। আল্লো এস্তেসো লিবেল্লো, এস্তেসো মানে কি, এস্তেসো মানে একই, লিবেল্লো মানে কি স্তর, মানে একই স্তরের উপর মানে একই জায়গার উপরে এটা কি অবস্থিত পস্ত। কয়টা রাস্তা দুয়ে ও পিউ মানে দুইটা অথবা বেশি রাস্তা, যে এক এক জায়গাটায় মিলে সেটাই হচ্ছে কি ইন্টারসেকশনে আর রাজো উন ইনক্রোসেস ইন্টারসেকশনে, তার মানে কি সত্য। কিভাবে যে আমরা জানি যে দুইটা অথবা তার অধিক রাস্তা এক সমান্তরাল রাশি মিলিত হওয়ারকে ইন্টারসেকশন ইন্টারসা রাজো বলে। যদি এস ফালসাতি বলতো তাহলে হয়তো ফালসো, তার মানে এটা ভেরো। বেরো। তারপরটা কি বলা হয়েছে দেখেন, এক মিনিট এগুলো একটু আমি কাইটে দিই তাহলে বুঝতে পারবেন ভালো। ক্লিয়ার। বলা হয়েছে ইন্টারসেসিওনে ইনক্রোসো আর রাজো সবই এতটুকু, পরেরটুকু পড়লে হয় দেখেন কি বলা হয়েছে ওই যে সমান্তরাল মানে রাস্তার মোড়টা এউন ইন্টারসেসিওনে এটা একটা রাস্তার চৌরাস্তার মোড়। কীভাবে আর লিবেল্লি স্পালসাতি, হ্যাঁ মানে রাজো নাকি লিবেল্লি স্পালসাতি, না এটার সাথে সম্পূর্ণ কি ক্রসিং, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা এটা কখনোই রাজো কখনোই স্পালসাতি হতে পারে না, তার মানে কি
ফালসো। নেক্সট কি বলছে দেখেন, l'intersezione incrocio a raso, এতটুকু আমরা জানি। è un incrocio, এটা একটি রাস্তার মানে একটা মোড়, fra una strada statale e un passaggio পাঁচশো carrabile, হ্যাঁ, পাঁচশো carrabile কি, পাঁচশো carrabile হয়েছে যখন আপনি একটা প্রাইভেট পার্টি থেকে আপনি আপনার বাড়ি থেকে যখন আপনি দরজা দিয়ে আপনি গাড়িটা বের করবেন, ঠিক আছে, বা গাড়িতে ঢুকবেন রাস্তা থেকে এসে, ওই যে রাস্তার মুখটা ওইখানটাকেই ওইটাকেই বলা হয় কি passaggio a livello। তো এই ভুল কইছি, পাঁচশো carrabile। তার মানে দেখেন ওই পাঁচশো কারাবিলের সাথে এখানে আমরা কিছু পড়ছি না, রাজোর সাথে পাঁচশো কারাবিলে কোনো সম্পর্ক নাই। এই ইনক্রোসো রাজোর সাথে পাঁচশো কারাবিলে বলুক, তারপর পাঁচশো লিভেল্লো বলুক, বা বিনারি দেল ট্রেম বলুক, ট্রাম বলুক, এগুলো কিন্তু কি ফালসো, এগুলো কিন্তু আমরা পড়ি নাই, তার মানে কি এটা মিথ্যা। তারপর কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে নেল ইন্টারসেসিওনে ইনক্রোসো আর রাজো, মানে ওই যে সমতল যে রাস্তাটা ক্রসিং মোড়টা ওইটার মধ্যে, মানে নেল বলা হয়েছে তার মানে মধ্যে, লেখছে দুয়ে ও পিউ স্ত্রাদে, মানে দুইটা অথবা তার বেশি রাস্তা, সি ইনক্রোসানো আলো স্টেসো লিভেল্লো, মানে একই রাস্তায় তারা ইনক্রোসিং করতেছে। হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে কি দুইটা অথবা তার বেশি রাস্তা এসে কি একই সাথে ক্রসিং করতেছে, মানে মিলিত হয়েছে, তার মানে কি ভেরো। তারপর কি বলছে, ইন্টারসেসিওনে ইনক্রোসো a raso, এতটুকু তো আমরা জানি, পিউ può essere হতে পারে, রেগোলাতা দা সেমাফরো, মানে কি রেগুলাতা মানে কি নিয়ন্ত্রিত, কিসের দ্বারা, দা সেমাফরো মানে ট্রাফিক লাইট দ্বারা, কি এই যে যে রাজোটা এটা নিয়ন্ত্রিত হইতে পারে। হ্যাঁ, আমরা জানি যে অবশ্যই এটা ট্রাফিক মাধ্যমে কি নিয়ন্ত্রিত হইতে পারে, কি এই যে দেখেন, এই যে হচ্ছে ট্রাফিক লাইটের মাধ্যমে কি যেটা রাজো সমতল এসে মিলছে, এটা হচ্ছে কি নিয়ন্ত্রিত হইতে পারে। তারপর কি বলেছে, ও এটা তো বেরো নাকি, অবশ্যই। ঠিক আছে, তাহলে দেখি আমরা এখানে কটা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সবই হয়েছে। এটা হচ্ছে আমরা পড়ছি এতক্ষণ ইনক্রোসো আর রাজো। এবার পড়বো আমরা এসফালসাতি। এসফালসাতি কি আমরা কিন্তু সবাই জানি। এসফালসাতি বলার সাথে সাথে বুঝবেন যে এটা উপর দিয়ে একটা রাস্তা গেছে, নিচ দিয়ে একটা রাস্তা গেছে, এবং আর একটা রাস্তা সে মিলাইছে, ওইটা রাস্তাটার নাম রামপা। আর উপর যেটা গেছে পাঁচসার্য সোবরা পাঁচশো, নিচ দিয়ে যেটা গেছে এটা হচ্ছে সত্য পাঁচসার্য, এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো আমরা জানি। এখানে কিন্তু সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না। ঠিক আছে, আমরা তাহলে কুইজ করে দেখি কেমন হয়। লিন্টারসেসিওনে আ লিবেল্লি স্পালসাতি, ওই যেটা এখন বুঝতে পারছেন যে স্পালসাতি মানে কি, যেটা উপর দিয়ে নিচ দিয়ে গেছে। এউন ইনক্রোসো মানে এটা এমন একটা ইনক্রোসো, মানে রাস্তার মোড়। আর রাজো এউন ইনক্রোসো আর রাজো মানে এই এসফালসাতি ইনক্রোসো, এটা একটা রাজো, মানে এটাই সমতল। ফ্রাহুন এস্ত্রাদা এ বিনারি দেল ট্রাম, দেখেন কয়টা মিথ্যা কথা কইছে, একটা করলে তো ভালো হয়েছিল। এখানে বলছে এসফালসাতি এউনা ইনক্রোসো আর রাজো, মানে এই যে উপর দেওয়া নিচ দেওয়া রাস্তাটা গেছে এইটাই নাকি ইনক্রোসো আর রাজো, মানে এটাই নাকি সমান, এটা কোনো কথা। এরপর বলছে বিনারি দেল ট্রাম, না, মোটামুটি এই জায়গায় সবই মিথ্যা কথা বলছে, ফালসো। তারপর কি বলছে দেখেন, নেল ইন্টারসেসিওনে, নেল মানে হচ্ছে ভিতরে, ইন্টারসেসিওনে কি ওই মোচরের মধ্যে, চৌরাস্তার মোচরের মধ্যে, ইনক্রোসো আ লিবেল্লি এসফালসাতি, তার মানে কি ওই যে উপর দিয়ে নিচ দিয়ে যে রাস্তাটা গেছে এটার কথা বলছে। এইটার মধ্যে নন ভালগোনো মানে কি বৈধ নয়, মানে একটা জিনিস বৈধ নয়, কি বৈধ নয়, ই লিমিটি মাসিমো জেনারালি দি ভেলুসিটা, মানে এইখানে আপনি যখন আসবেন মাসিমো দি ভেলুসিটা জেনারেলি, যখন আপনি সাধারণভাবে আপনি সর্বোচ্চ গতি দেখবেন রাস্তার দেওয়া থাকে এত গতি, ওইটা আপনাকে অবশ্যই মানতে হবে। বলছে এইখানে কি মানে যখন আপনি স্পালসাতি থাকবেন, কারণ উপর দিয়ে নিচে যাবে তো ওইখানে আপনার মাসিমো জেনারেলি ভেলুসিটা, মানে এটার যে সর্বোচ্চ গতি এটা আপনার বালগোনো, নন বালগোনো মানে কি বৈধ নয়, মানে আপনি এখানে যা মন চাই চালাইতে পারবেন না, এরকম কোনো সিস্টেম না। ওই রাস্তার যতটুকু গতি থাকবে আমাদেরকে অতটুকুই চালাইতে হবে, এর বেশি চালানো যাবে না, ফালসো। তারপর কি বলা হয়েছে, l'intersezione incrocio a livelli sfalsati, যেটা উপর দিয়ে নিচ দিয়ে গেছে, এতটুকু বললে বুঝিয়ে দেবেন কোনটা বলতেছে। ফাসিলিতা লা সিরকুলাসিওনে মানে কি, ফাসিলিতা মানে আমরা জানি সবাই পড়ছি আগে, সহজ করা। লা সিরকুলাসিওনে মানে চলাচল করতে সহজ করে, এই যে উপর দিয়ে নিচ দিয়ে যে রাস্তাটা গেছে স্ফালসাতি, এটা চলাচল করতে সহজ করে। পেরকে কারণ এক্সক্লুদে ইনক্রোচো, দেখা যাচ্ছে না, একটু আমি কাটিয়ে দিতেছি। বলা হয়েছে এক্সক্লুদে ব্যতীত, ইনক্রোচো দিরেত্তো ফ্রাই ভেহিকুলি, মানে কি বলা হয়েছে, ইনক্রোচো মানে ক্রস করতে আছে, দিরেত্তো মানে ডাইরেক্ট একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ক্রসিং করবে, ফ্রাই ভেহিকুলি গাড়িদের মধ্যে, মানে গাড়িগুলোর মধ্যে যে একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রসিং করবো,
এই ক্রসিংটা যেমন ধরেন এখান থেকে একটা গাড়ি আইতেছে, এইখান থেকে আবার একটা গাড়ি আইতেছে, এই যে মাঝখানে ক্রসিংটা হয়েছে এই গাড়ির মধ্যে, এটা হচ্ছে কি এক্সক্লুডে মানে বাদে, এটা দরকার নাই। ঠিক আছে, এটা ব্যতীত মানে সহজ করে, এই কারণে ফ্যাসিলিটা সার্কুলেশন করে, মানে সহজ করে চলাচলটা। হ্যাঁ সত্য, স্পেশালিতে এই সময় আমাদের চলাচলটা কি সহজ করে। ভেরো। তারপর কি বলেছে, l'intercessione incrocia livelli sfalsati, একই কথা। এ দি নর্মা মানে কি, এটা নিয়ম অনুযায়ী, মানে এই যে উপরে নিচের স্পলসাতি রাস্তাটা এটা নিয়ম অনুযায়ী, রেগোলাতা নিয়ন্ত্রিত দা সেমাফোরো, এটা নিয়ন্ত্রিত হয় নিয়ম অনুযায়ী কি, ট্রাফিক বাতি দ্বারা না। আমরা জানি যেটা এই যে স্পালসাতি উপরে নিচের রাস্তা গেছে, এখানে সেমাফোরের কোনো দরকার নাই, কারণ এখানে সার্কুলেশনের এরকম কোনো কিছু থাকে না, আমরা এগুলো পড়ি নাই, তার মানে কি ফালসো। ফালসো। ওকে, নেক্সট বলা হয়েছে ইন্টারসেসিওনে ইনক্রোসা লিবেলে স্পালসাতি, একই কথা। দেখেন কমপ্রেন্দ্রে শব্দটা আমরা জানি কি অন্তর্ভুক্ত, তার মানে বলা হচ্ছে কি ওই যে রাস্তাটা উপর দিয়ে নিচের রাস্তাটা গেছে এই রাস্তাটার মধ্যে অন্তর্ভুক্ত কমপ্রেন্দ্রে। এখন কি অন্তর্ভুক্ত, স্ত্রাদে সিতুয়াতা, স্ত্রাদে সিতুয়াতা মানে কি অবস্থিত, কমপ্রেন্দ্রে স্ত্রাদে সিতুয়াতা মানে রাস্তার মধ্যে কি অন্তর্ভুক্ত কি, আদ আলতেসে দিবেরসে, আলতেসে মানে কি উচ্চতা, দিবেরসে মানে কি ভিন্ন, তার মানে কি হ্যাঁ এই যে স্ফালসাতি রাস্তার ভিতরে এই কমপ্রেন্দ্রে রাস্তার যে সিতুয়াতা মানে যে অবস্থানগুলো, এটা আলতেসা কি দিবেরসো মানে উচ্চতা কি ভিন্ন, হ্যাঁ এর উচ্চতা কোনোটা উপরে কোনোটা নিচে, তার মানে কি সত্য কথা বলছে, অবশ্যই উচ্চতা কি ভিন্ন আমরা জানি। তারপর বলা হয়েছে কি l'intersezione incrocio a livelli sfalsati, যেটা হচ্ছে উপরে নিচের রাস্তা, এ মুনিতা মানে কি এটা সজ্জিত থাকে, দি ইনফ্রাস্ট্রাকচারে, ইনফ্রাস্ট্রাকচার মানে কি অবকাঠামো, মানে তার যে অবকাঠামোটা ওই উপর দিয়ে নিচের রাস্তাটা গেছে এটা এটা সাজানো হয়, অবকাঠামোটা সাজানো হয় মুনিতে করা হয় কিসের মাধ্যমে, একটা হচ্ছে রাম্পে যেটা হচ্ছে মিলিত করে সংযোগ স্থান করে, আটা হচ্ছে সোবরা পাসি যেটা উপর দিয়ে পারাপার হয়, আটা সত্য পাসি। হ্যাঁ তিনটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু এই তিনটা জিনিস দিয়ে কিন্তু কি এই যে স্পালসাতি যেটা আর কি লিবেল স্পালসাতি এটা সাজানো থাকে, সজ্জিত করা থাকে। পের ইর কল্লেগামেন্তো মানে সংযোগ করার জন্য, ফ্রা স্ত্রাদে পোস্তে আর লিবেলি দিবেরসি মানে কি এই যে যে রাস্তাগুলো আছে একটা রাস্তার আর একটা রাস্তার যে মানে ডাইভার্সনগুলো মানে এদের সাথে একত্র করার জন্য, মানে সংযোগ করার জন্য, অন্য রাস্তার যে উচ্চতার ডিবেরসো লিবেল স্তর যে ডিবেরসো মানে উপরে নিচে এইগুলোর সাথে সংযোগ করার জন্য এইগুলো ব্যবহৃত হয় কি রাম্পে, সোবরা পাঁচশো সত্য পাঁচশো। হ্যাঁ অবশ্যই এইগুলো দিয়ে সাজানো থাকে এই অবকাঠামোটা, তার মানে কি বেরো। তারপর কি বলেছে লাস্টে একটা প্রশ্ন আছে দেখেন, এটা হচ্ছে বলা হয়েছে একই কথা, ইন্টারসেসিওনে ইনক্রোসা লিবেল্লেস ফালসাতি যেটা হচ্ছে উপরে নিচের রাস্তা, কমপ্রেন্দ্রে উপরে নিচে প্রায় এটা একই, দেখেন কমপ্রেন্দ্রে মানে কি অন্তর্ভুক্ত কি কি রাম্পে, সোব্রা পাসি ও সত্য পাসি। হ্যাঁ তিনটাই কিন্তু অন্তর্ভুক্ত থাকে, যেটা হচ্ছে কি আর লিবেল্লেস ফালসাতি। যদি আরাজতে বলতো তাহলে কিন্তু কি হইতো না, কারণ এটা হচ্ছে কমপ্রেন্দ্রে তিনটা জিনিস রাম্পে, সোব্রা পাসি এ সত্য পাসি, এই তিনটা জিনিস মুখস্থ করে নিন, তার মানে এটা কি সত্য কথা বলছে বেরো। দেখি কয়টা হয়েছে, আসলে একটা ভুল হয় নাই। আশা করছি সবাই বুঝতে